আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অন্যরকম, দয়া করে কেউ রাগ করবেন না। মন দিয়ে 2 মিনিট ভিডিওটা শুনুন, তারপর আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রেম করেছো নিজের ইচ্ছে, রুম ডেট করেছো নিজের ইচ্ছে, প্রেমিকের সাথে যখন তখন ফোনে সেক্স করেছো সেটাও নিজের ইচ্ছায়, ডেটে গেলে শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো, কাউকে জিজ্ঞাসা করো নাই কাজটা ঠিক নাকি ব্যাঠিক। দিন শেষে সেই ছেলেটি তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল। এখন তোমার মাথায় বুদ্ধি ঢুকেছে, এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ, কিন্তু তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বলনি। তোমাদের তো এসব লুচ্চা ছেলেদেরই পছন্দ হয়, যারা লুতুপুতু কথা বলে মেয়ে পটাতে পারে। কখনো কি জানার বা বোঝার চেষ্টা করেছো একটা ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায়? যে ছেলে তোমার পেছনে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে, তার কি ভরসা যে সে অন্য কোনো মেয়ের পেছনে ঘুরবে না? কিন্তু না, এসবের পরও তুমি যে নিজেই তার হাতে তোমার সম্মান তুলে দিলে, তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছো, তা আর স্বীকার করবে না। ওই ছেলে নিশ্চিত বাইরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না, আমিও করছি। এই কথাটা তো মিথ্যা না? তাকে এই কথা বলার সুযোগ দিল কে? তুমি তো নাকি? এরপর 12-13 জাতিকে গালি দিয়ে বাবা মা এখন যার সাথে বিয়ে দিবে তাকেই বেছে নিয়ে চুপ থাকবে। তোমার ওই ইউজ করা শরীরকে সতীত্বের মিথ্যা মোড়কে বেঁচে কাকে উপহার দিবে? হ্যাঁ, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। যে ছেলেটিকে বিয়ে করে জীবনটা কাটিয়ে দিবে সেও একটি পুরুষ। মেয়েদের কাছে আশা করব শুধু সুন্দর প্লে বয় টাইপের ছেলেদের বয়ফ্রেন্ড না করে বাছাই করে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা শান্ত ছেলেটাকে সুযোগ দিবে। সে আর যাই করুক তোমার মন ভাঙবে না। এই কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। খারাপ লাগলে দয়া করে ক্ষমা করবেন।